আজকে না আমি তোমাদের আমার লাইফের একটা ভীষণই বাজে ইনসিডেন্ট শেয়ার করব। বিশেষ করে বলে না যে যে যেটা জানে কাউকে বলার সময় ঠিক একটু বাড়িয়ে বলে। আমার সাথেও ঠিক সেরকম ব্যাপার হয়েছিল যে আমার প্রেগনেন্সি ঠিক প্রেগনেন্সি চলাকালীন আমার ডেলিভারির ঠিক আগে আমি যখন লেবার পেইন সম্বন্ধে আমি ধারণা হলো যে এটা খুবই একটা এতটাই কষ্টকর একটা ব্যথা যেটা আমি সহ্য করতে পারবো না। আমার মনে হয়েছিল যে না, ওটা আমি পারবো না। বিশেষ করে পারবো না মনে হওয়ার সবথেকে বড় কারণ আশেপাশের মানুষজনের নিজের এক্সপিরিয়েন্সটাকে এমনভাবে বর্ণনা করা যেটাতে ভাবলেই মনে হয় কি যে আমি আমি হয়তো বা পারবো না। তা আমি ভীষণই হয়তো উইক, যার জন্য আমি ওটা মেনে নিতে পারিনি, যার জন্য আমি ফার্স্ট থেকেই একদম সারেন্ডার করে দিয়ে আমি সি সেকশন করার ডিসিশন নিয়েছিলাম। তো সি সেকশনের ক্ষেত্রে আমাকে অনেকেই বলেছিল যে এটা কিন্তু ওই লেবার পেনের থেকে কোনো অংশে কম না। যখন তোকে ওটি থেকে নিয়ে আসবে, ওই অবশ্যই জ্ঞানটা যখন যাবে তারপর থেকে তুই বুঝতে পারবি যে যেই ব্যথা, মনে হবে যেন কি গলা কাটা মুরগির মতো ছটফট করছিস, একদম গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে, এক ফোঁটা জল পর্যন্ত চাইলে দেবে না, এমনভাবে ডেসক্রাইব করেছিল। সত্যি বলতে না, আসলে আমি অতটাও কিছু বুঝিনি। আমি স্ট্রং নাকি আমি ফিল করতে পারিনি আমি জানি না, বাট অতটাও কিছু না। সি সেকশানের যেই ব্যথাটা, যেই কষ্টটা, সেটা পুরো লাইফস্টাইলের মধ্যে অল্প অল্প করে ভাগ হয়ে যায়। শিরদাঁড়ায় ব্যথা, কোমর ব্যথা, ওগুলোর মাধ্যমে আমার পাশের বেডের একটা মহিলাকে আমি লেবার পেনের জন্য এমনভাবে কষ্ট পেতে দেখেছি যার থেকে আমার মনে হয়েছে না, সি সেকশন 100 টাইম বেটার। তো আমি বলবো সি সেকশন করাতে পারো, অবশ্যই করাও, কিন্তু এই কিছু এমন মানুষের থেকে দূরে থাকো যারা এমনভাবে তোমাকে তোমার মেন্টালিটিকে উইক করে দিচ্ছে। আমি সেই সময় খুবই ভেঙে পড়েছিলাম, শুধুমাত্র আশেপাশের মানুষের কথা শুনে। সো ইগনোর ইট।